আলমের কথাগুলো অনেক ভালো লাগছে ভাই, তাই শেয়ার না করে পারলাম না। কথাগুলো শুনে যান। রিয়া মনির সাথে কি চলতেছে দেখুন। বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি। আমাকে তালাক দিয়ে ছাড়া হবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে যে করে এবং সে কোরআন শরীফ হাত উঠলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হতে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন। সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসাল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, তে তার সাথে এমন অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল? কোনো কিছু অনুমতি নিয়ে গান করেনি। আজকে এই জন্য আপনি করে দেখা, বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাছে এই বাবা মা ছাড়া যাবে না। আজকে আমরা পুরুষ কতটা নির্যাতিত হই জানেন, ঘরের মধ্যে নির্যাতিত হয়, কিন্তু পুরুষ কিন্তু ছেলেদের কাছে, বাইরের সমাজের কাছে বলতে পারেন আমার বউ আমাকে মারে, কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে হয়। অনেক স্বামী দেখবেন বাবার কাছে, বাবার কাছে কথা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখেন, কারণ তাকে কয়ে তার সাথে কথা বলার সম্পর্ক রাখে না, শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, তার বাবা মাকে দেখতে হবে। তা আজকে এই কারণে ক্লিয়ার করলাম, রিয়া মুনি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। সে যদি কোরআন শরীফ হাটত করলে বলতে পারে যে সে তার বাবা মা, আমার বাবা হসপিটালে থাকলে সে আইসিতে ছিল, সে গেছিল, দেখা সেবা করছে, এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে, সে আগেকার কথা বলছে, সে এই করলে যে এখনকার হয় না হয়, সে কোরআন শরীফে হাত দিয়ে এই কথাগুলো প্রমাণ করে আপনাদের। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলে বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়, আমার এই কথাগুলো যদি মিথ্যে, আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। আমি কোরআন শরীফ হাত দিয়ে বললাম। বলছে যে এখানে আপনি বলছেন যে আসেনি কেন, মানে আমার বাবা মারা যাওয়ার পরও আসেনি কেন, সে বলছে তার প্রাণ নাশের হুমকি ছিল, আপনি নাকি তাকে খুন করে ফেলবেন এরকম সে বলছে। আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো? আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত, তাকে আমি হত্যা করতে যাবো? এগুলো তাদের শোনেন, একটা লোক সে আসেনি, সে বাবা মরার জন্য আর 1 মাস পরে থাকলো, তখনও সে আসলো না, আর সামান্য সেই দিন সে কিভাবে আসে? আমাদের 3 বছর চলে। হ্যাঁ, 2 নম্বর। 100% তালাক দিব, কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পর পুরুষে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। আচ্ছা, ভিউয়ের কি দরকার? হিরো আলম কি কেউ চেনে না যে আপনি কি এই ভিউ নিয়ে চলালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিংয়ে আসা লাগবে। আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি? প্রতি বছরে তো এমন কোনো না কোনো বিষয়ে আমি ট্রেন্ডিংয়ে থাকি, তাহলে আমার এই বিষয়ে ট্রেন্ডিংয়ে কেন থাকা, ভিউয়ের ব্যবসা কেন করতে হবে? আমার এই রিয়া মুনির কোনো সন্তান না, কিন্তু রিয়া মুনির আগে পক্ষের একটা সন্তান আছে, একটা মেয়ে আছে, মেয়ে 3 বছর। হ্যাঁ, ছোট। আর প্রথম স্বামীর সন্তান। না না না।